সমমনা ৮ দল একটা ঘোষণা দিয়েছে, এইবার ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই। উলামায়ে কেরাম ক্ষমতায় যায় না, উলামায়ে কেরাম ক্ষমতা চায় না, উলামায়ে কেরাম ইসলামকে এবার ক্ষমতায় নিতে চায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পরিষ্কার আর স্পষ্ট ঘোষণা হচ্ছে এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর। আল্লাহর আসমানের নিচে আমার মালিকের জমিনের উপরে যদি কোনো আইন চলে, কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আল্লাহর আইন চলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইনকে সংসদে পাঠানোর জন্য একতাবদ্ধ হয়ে কাজ করব। আমরা ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, দরকার হলে রক্ত দেব, জীবন দেব। কোরআনের আইন এইবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভুইয়া সহ পরিষ্কার কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর এটার ধরনটা হবে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলতেছেন ইহারাই সফলকাম জামাত। এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি, আমরা দেখতেছি গত 54 বছর যারা এই দেশটাকে শাসন করছে, আসলে মানুষের শান্তি আর মুক্তি দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র মানুষের শান্তি আর মুক্তি কোনোভাবেই দিতে পারবে না। যারা সব সময় খারাপ কাজের সাথে নিয়োজিত, যারা চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, যারা অসৎ, তারাই আমরা দেখতে পাই যে এক সময় ওই দল, এক সময় ওই দল, তারাই সমাজের নেতৃত্ব দেয়, দেশের নেতৃত্ব দেয়। আমরা 54 বছর দেখছি, এইবার মানুষ পরিবর্তন হয়েছে, পরিবর্তনের একটা হাওয়া চালু হয়েছে। আপনারা জানেন সমমনা ৮ দল একটা ঘোষণা দিয়েছে, এইবার ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই। উলামায়ে কেরাম ক্ষমতায় যায় না, উলামায়ে কেরাম ক্ষমতা চায় না, উলামায়ে কেরাম ইসলামকে এবার ক্ষমতায় নিতে চায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পরিষ্কার আর স্পষ্ট ঘোষণা হচ্ছে এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর। আল্লাহর আসমানের নিচে আমার মালিকের জমিনের উপরে যদি কোনো আইন চলে, কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আল্লাহর আইন চলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইনকে সংসদে পাঠানোর জন্য একতাবদ্ধ হয়ে কাজ করব। আমরা ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, দরকার হলে রক্ত দেব, জীবন দেব। কোরআনের আইন এইবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা।